আসসালামু আলাইকুম দর্শক। প্রেসিডেন্ট রাইসি নিহত হবার পর সারা বিশ্বে এখন তোলপাড় চলছে যে এই দুর্ঘটনা কি কোনো যান্ত্রিক নাকি অন্তর্ঘাতমূলক কোনো নাশকতার পেছনে আছে কিনা। কেননা ইরানের শত্রুর অভাব নেই। ইসরায়েল তো একেবারে বলতে গেলে সারা বছর প্রতিটা মুহূর্ত, প্রতিটা মাস, প্রতিটা সময় ইরানের পেছনে লেগে আছে। তাদের যে শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা নানা রকম গুপ্ত হত্যা, গুপ্ত হামলা এগুলো চালিয়েছে। ইরানের অভ্যন্তরে ঢুকেও অনেক হত্যাকাণ্ড চালিয়েছে। ইরানের বাইরে এই যে সর্বশেষ যেটি হলো দামেস্কে, মিশরের মিশরের রাজধানী যে দামেস্কে, সেখানে বিমান হামলা করে পুরো একটি ভবন বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্ত ভবনে মারা যায় ইরানের শীর্ষ কমান্ডার সহ 7 জন। তো ফলে রাইসিকে বহনকারী যে হেলিকপ্টার তার বিধ্বস্ত হওয়াটা খুব স্বাভাবিক হিসাবে কিন্তু গোটা বিশ্ব নিচ্ছে না। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানা সূত্র থেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে। তো আরেকটি খবর, সেটি দেশ রূপান্তরে দেখছি যে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের মানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফিরছিলেন রাইসি। তারপরে দুর্গম এলাকায় দুর্ঘটনার শিকার হয়। তারপরেই এটি ষড়যন্ত্র আছে কিনা এর পেছনে সেটি খুঁজে বের করা হচ্ছে। হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে খারাপ আবহাওয়াই ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিমান বিশেষজ্ঞ এবং সাবেক হেলিকপ্টার পাইলট পল ভিভারের মতে মেঘ, ঘন কুয়াশা এবং কম তাপমাত্রা হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনে ভূমিকা রেখেছে। তিনি আল জাজিরাকে বলেছেন যে খারাপ আবহাওয়ার বিমান যেমন মেঘের উপর দিয়ে উঠতে পারে, হেলিকপ্টার সেটা পারে না। যদি আবহাওয়া খারাপ হয় তাহলে বিমান মেঘের উপরে চলে যেতে পারে, কিন্তু হেলিকপ্টার যেতে পারে না। তাকে মেঘ এবং কুয়াশার ভিতর দিয়েই চলতে হয়। দেশটির আধা সামরিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে বলেছে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সাথে জড়িত নয় বলে জানিয়েছে ইরানের চিরশত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল। একই ধরনের তথ্য দিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টি নেতা চাক শুমার। তিনি বলেন গোয়েন্দা সংস্থা তাকে জানিয়েছে এতে ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। ইরানি প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে চড়ে ফিরছিলেন সেটি যুক্তরাষ্ট্রের তৈরি। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞায় নাজুক অবস্থা ইরানের এভিয়েশন খাতের। অর্থাৎ বহু আগে থেকে 1979 সালে এই সর্বশেষ এই হেলিকপ্টারটি এনেছিল যুক্তরাষ্ট্র থেকে ইরান। তারপরে আর আনা সম্ভব হয়নি, বা আধুনিক কোনো প্রযুক্তির উন্নত মানের কোনো হেলিকপ্টার সংগ্রহ করা সম্ভব হয়নি পশ্চিমা দেশগুলো থেকে। কেননা ইরানের উপর একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই পরিস্থিতিটা। আর এর ফলে পুরো ইরানের এভিয়েশন খাত চরম নাজুক অবস্থার মধ্যে আছে। অর্থাৎ পুরনো ভাঙা চোরা লক্কর ঝক্কর মানে ওদের বিমান বহরের নানা যে এয়ারক্রাফট গুলো আছে সেগুলো চলছে। দেশটির বেশিরভাগ হেলিকপ্টার 1979 সালের আগের তৈরি বা কেনা। বেল 212 মডেলের এই হেলিকপ্টারটিও অনেক পুরনো। এছাড়া নিষেধাজ্ঞার কারণে এসব হেলিকপ্টারের যন্ত্রাংশ কিনতে পারে না দেশটি। ফলে পুরনো ও ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার ব্যবহার করতে হয় তাদের। গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। পথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তারা। ফেরার পথে আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে এটি নিয়ে যে জল্পনা কল্পনা চলতে থাকবে এটি বলাই বাহুল্য। এটি খুব সহসাই এই ঘটনাটির সুরা হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত প্রেসিডেন্ট এবং তার বহনকারী যারা আছে তাদের কিন্তু কোনো দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।